মানুষের জীবনে দুঃখ, কষ্ট ও হতাশা যেন এক অজানা ছায়া। কখনো প্রিয়জনের হারানো বেদনা, কখনো বিশ্বাসঘাতকতা, আবার কখনো জীবনের ভারে ক্লান্ত হৃদয়। এই সব সময় মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কোথায়? তিনি কি আমার দুঃখ জানেন না? বাইবেল এই প্রশ্নের উত্তর দেয় বড়ই মমতায়। ঈশ্বর বলেন, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। যিশায়া 41:10। ঈশ্বর তোমার কষ্ট বোঝেন। বাইবেল শেখায় যে আমাদের দুঃখ ঈশ্বরের চোখে অদৃশ্য নয়। প্রখর গীতসংহিতা 34:18। জিহোবা ভগ্ন হৃদয়দের নিকটে থাকেন এবং চূর্ণ আত্মাদের উদ্ধার করেন। তুমি যখন কাঁদো, তিনি তোমার অশ্রু গোনেন। গীতসংহিতা 56:8। এটা প্রমাণ করে যে ঈশ্বর শুধু সর্বশক্তিমান নন, তিনি গভীরভাবে সহানুভূতিশীল। যিশু নিজেও জীবনে কেঁদেছিলেন। যখন তিনি লাজারের মৃত্যুর সংবাদ পেলেন, তখন যিশু কেঁদেছিলেন। যোহন 11:35। অর্থাৎ তিনি জানেন হারানোর বেদনা কেমন লাগে। তিনি শুধু তোমাকে আদেশ দেন না, তিনি তোমার সঙ্গে কাঁদেনও। কষ্টের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্য থাকে। কখনো আমরা ভাবি, আমি তো খারাপ কিছু করিনি, তাহলে কেন আমার জীবনে এই কষ্ট? বাইবেল বলে, কষ্ট অনেক সময়ে ঈশ্বরের প্রশিক্ষণ, যাতে আমরা শক্তিশালী হয়ে উঠি। রোমিও 8:28। আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসেন তাদের জন্য সবকিছুই মিলে মঙ্গল হয়। অর্থাৎ তোমার বর্তমান দুঃখ হয়তো তোমার ভবিষ্যতের আশীর্বাদের প্রস্তুতি। যেমন জোসেফকে ভাইরা বিক্রি করেছিল, কারাগারে বন্দী হতে হয়েছিল, কিন্তু সেই কষ্টই তাকে মিশরের প্রধানমন্ত্রী করেছিল। তেমনি তোমার অশ্রু হয়তো ঈশ্বরের ভবিষ্যৎ পরিকল্পনার বীজ। যিশু আমাদের কষ্টের মধ্যে শান্তি দেন। যিশু খ্রিস্ট যখন পৃথিবীতে এলেন, তিনি বলেছিলেন প্রথাতে যোহন 16:33, জগতে তোমরা ক্লেশ পাবে, কিন্তু সাহস রাখো, আমি জগৎকে জয় করেছি। তিনি বলেননি যে বিশ্বাস করলে কখনো কষ্ট হবে না, বরং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কষ্টের মাঝেও তিনি তোমাকে শান্তি দেবেন। প্রথাতে যোহন 14:27, আমি তোমাদের শান্তি দিচ্ছি, আমার শান্তি তোমাদের দিচ্ছি, যেমন জগৎ দেয় তেমন নয়। এই শান্তি হল এমন এক স্থিরতা যেখানে বাইরের ঝড়ও ভেতরের বিশ্বাস নাড়াতে পারে না। যখন মনে অসহায় লাগে, তখন চোখ বন্ধ করে বলো, যিশু, আমি একা নই, তুমি আমার সঙ্গে আছো। তখন তোমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করবে। দুঃখে প্রার্থনা করো, ভরসা হারিও না। দুঃখের সময় মানুষ সাধারণত ঈশ্বর থেকে দূরে সরে যায়, কিন্তু বাইবেল বলে তখন আরও বেশি করে তার কাছে যেতে। ফিলিপিও 4:6-7। কোনো বিষয়ে উদ্বিগ্ন হয়েও না, বরং প্রত্যেক বিষয় প্রার্থনা ও নিবেদন দ্বারা কৃতজ্ঞতা সহ তোমাদের অনুরোধ ঈশ্বরের কাছে জানাও। আর ঈশ্বরের শান্তি, যা সব বুদ্ধিকে ছাড়িয়ে যায়, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুর মধ্যে রক্ষা করবে। অর্থাৎ প্রার্থনা কেবল একটি ধর্মীয় কাজ নয়, এটি হৃদয়ের চিকিৎসা। যখন তুমি দুঃখে ভেঙে পড়ো, তখন নিজের মন খুলে বলো, প্রভু, আমি পারছি না, তুমি শক্তি দাও। তখন ঈশ্বরের আত্মা তোমার মধ্যে কাজ করতে শুরু করবে। দুঃখ সাময়িক, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি চিরন্তন। বাইবেল বলে কষ্ট কখনো চিরস্থায়ী নয়। গতিসংহিতা 30:5। রাতে কান্না থাকতে পারে, কিন্তু প্রভাতে আসে আনন্দ। দুঃখ যেন রাতের অন্ধকার, সাময়িক, কিন্তু ভোর আসবেই। ঈশ্বর কখনো কাউকে চিরদিনের জন্য কষ্টে রাখেন না। যেমন একটি মায়ের সন্তান জন্মের সময় কষ্ট পায়, কিন্তু নবজাতকের মুখ দেখেই সব ভুলে যায়, তেমনি তোমার কষ্টের শেষে এমন আনন্দ আসবে যা আজ তুমি কল্পনাও করতে পারো না। ঈশ্বর ভগ্ন হৃদয় মেরামত করেন। তোমার হৃদয় যদি ভেঙে যায়, মনে রেখো, ঈশ্বর ভগ্ন হৃদয়ের চিকিৎসক। গীত সংহিতা 147:3। তিনি ভগ্ন হৃদয়দের সুস্থ করেন এবং তাদের ক্ষত বেঁধে দেন। যদি কেউ তোমাকে প্রতারণা করে, অপমান করে, দূরে চলে যায়, তবুও ঈশ্বর তোমাকে কখনো ত্যাগ করেন না। তিনি তোমার হৃদয়ের প্রতিটি ক্ষত জানেন এবং ধীরে ধীরে তোমার ভিতরে নতুন আলো জ্বালান। তুমি যদি তাকে স্থান দাও, তিনি তোমার শূন্যতা পূর্ণ করবেন। বিশ্বাস রাখো, একদিন সব কিছুর মানে বুঝবে। আজ হয়তো বোঝা যাচ্ছে না কেন এই কষ্ট তোমার জীবনে এসেছে, কিন্তু বাইবেল বলে যোহান 13:7, এখন তুমি যা করছো আমি বুঝছো না, কিন্তু পরে বুঝবে। ঈশ্বর এমন এক চিত্র আঁকছেন যা তুমি এখনো পুরোটা দেখোনি।
তুমি হয়তো ছবির মাঝখানে দাঁড়িয়ে আছো, যেখানে রং মলিন, কিন্তু পুরো চিত্র শেষ হলে বুঝবে প্রতিটি কষ্টই সেই সুন্দর ছবির অংশ ছিল। দুঃখের সময় অন্যকে সাহায্য করো। বাইবেল শেখায় নিজের কষ্টের মাঝেও অন্যকে সান্ত্বনা দিতে শেখো। 2 করিন্থীয় 1:3-4। ঈশ্বর আমাদের সকল ক্লেশে সান্ত্বনা দেন, যাতে আমরা অন্যদের সান্ত্বনা দিতে পারি। যখন তুমি কাউকে সাহায্য করো, তোমার নিজের মনও সান্ত্বনা পায়। একজন বিধবা যখন অন্য অনাথদের খাবার দেয়, তখন ঈশ্বর তার দুঃখও হালকা করে দেন। তেমনি তুমি যদি কারো চোখের জল মুছে দাও, ঈশ্বর তোমার অশ্রু নিজের হাতে মুছে দেবেন। কষ্ট আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। দুঃখের সময়েই মানুষ ঈশ্বরকে সবচেয়ে গভীরভাবে অনুভব করে। যেমন আগুনে সোনা আরও খাঁটি হয়, তেমনি কষ্টের আগুনে আত্মা পরিশুদ্ধ হয়। পাতা 1 পিতর 1:6-7। তোমরা এখন কিছু সময়ের জন্য দুঃখ পাচ্ছ, কিন্তু তোমাদের বিশ্বাস যেন আগুনে পরিশুদ্ধ সোনার চেয়ে মূল্যবান প্রমাণিত হয়। এই বিশ্বাসই আমাদের স্থায়ী শক্তি। তুমি হয়তো এখন অন্ধকারে হাঁটছ, কিন্তু ঈশ্বরের হাত তোমার হাতেই আছে। তিনি তোমাকে এমন স্থানে নিয়ে যাবেন যেখানে আলো অনন্ত। শেষ প্রতিশ্রুতি, অশ্রুহীন এক ভবিষ্যৎ। বাইবেল আমাদের এক চিরন্তন আশা দেয়। প্রকাশিত বাক্য 21:4। ঈশ্বর তাদের চোখের সব অশ্রু মুছে ফেলবেন, আর মৃত্যু থাকবে না, শোক, কান্না বা যন্ত্রণা আর থাকবে না। এটাই চূড়ান্ত শান্তি। স্বর্গীয় রাজ্যে আর কোনো দুঃখ নেই। তোমার সমস্ত কষ্ট, অশ্রু, নিঃসঙ্গতা একদিন মুছে যাবে। সেই দিন তুমি ঈশ্বরের মুখামুখি দাঁড়িয়ে শুনবে, ভালো, বিশ্বস্ত সন্তান, তুমি অনেক কষ্ট সহ্য করেছ, এখন বিশ্রাম নাও। তাই মনে রেখো, দুঃখ মানেই ঈশ্বর তোমাকে ত্যাগ করেছেন এমন নয়, বরং তিনি তোমার জীবনে এক নতুন অধ্যায় লিখছেন। তোমার কান্না একদিন আনন্দে রূপ নেবে, তোমার দুর্বলতা একদিন ঈশ্বরের শক্তির সাক্ষ্য হয়ে উঠবে। তুমি এখন যেখানেই থাকো, চুপচাপ বলো, প্রভু যিশু, আমি তোমার উপর ভরসা রাখছি। তিনি তোমার হৃদয়ে শান্তি ঢেলে দেবেন, কারণ তার ভালোবাসা কোনো দুঃখের চেয়েও গভীর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় যিশু।